চাও বাবার পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা। শয়তান, তুমি সুপ্রিয়াকে খুন করেছো। মরবার আগে ব্রজগোপাল আমাকে সব বলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। আমি বাবার কাছে যাচ্ছি। সুপ্রিয়াকে তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু দীপিকাকে যদি খুঁজে না পাওয়া যায়, কেউ তোমায় বাঁচাতে পারবে না। শুভ বিবাহ। শুভ, তুই এই বিয়ের খবর জানতিস না? চুপ করে আছিস কেন? এর জন্য তুই সারা রাত ঘুমোস না? দিন রাত খাওয়া দাওয়া ভুলে ঘুরে ঘুরে বেড়াস? ওর কথা এখন থাক মা। থাকবে কেন? এই বিয়ের খবর যখন আমি জেনেছি, তখন আমি যাবই। মা, পোস্টে বিয়ের কার্ড পাঠিয়ে তোমাকে নেমন্তন্ন করেনি, ওরা তোমাকে অপমান করেছে। করুক, তবু আমি যাব না, তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমাকে বাধা দিস না শুভ, আমি যাবই। তোর দিকে আমি ভালো করে তাকিয়ে দেখতে পর্যন্ত পাচ্ছি না। আমি তো প্রবীর বসের কাছে যাব না, আমি যাব দীপিকার কাছে। শুনবো দীপিকা কি বলে। ও, তুমি যাবে কি ওর কাছে ভিক্ষে চাইবে? ও তারপর আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা পেয়ে তোমার ছেলে কৃতার্থ হয়ে যাবে। আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষে চাইতে যাবো কেন? তাহলে ওকে শুধু মনে করিয়ে দেবো যে ওর বাবা মা একদিন আমাকে কথা দিয়েছিলেন। যে মেয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যায়, সেই মেয়ে বাবা মার কথার দাম দেবে তুমি আশা করো কি করে? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। শুভ, দীপিকা কি তোকে অস্বীকার করেছে? হ্যাঁ মা, ও যদি আমাকে প্রথমে অস্বীকার করে দিত, তাহলে ওকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করতাম না। আমার স্বপ্নকে ভেঙে একটা কঠিন বাস্তবের সামনে দাঁড় করে দিয়েছে। ওই সরল সহজ চোখ দুটোর মধ্যে যে এত মিথ্যে লুকিয়ে থাকতে পারে, আমি কোনোদিনও ভাবিনি। অথচ নিজেদের রক্ত দিয়ে আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। তুমি আর কোনোদিন ওর কথা আমাকে বলবে না মা, কোনোদিন ওর কথা আমাকে বলবে না। না, এ হতে পারে না। আমি বলছি তুই ভুল করছিস শুভ। ভুল তো আমি সারা জীবন করে আসছি মা। ভুলের মাসুল দিতে গিয়ে কৃষ্ণার বিয়েতে আমি থাকতে পারলাম না। ভুলের মাসুল দিতে গিয়ে দীপিকা আমার ভালোবাসা। তুমি আর কোনোদিনও দীপিকার কথা আমাকে বলবে না মা। আমি ওকে ভুলে যেতে চাই মা, আমি ওকে ভুলে যেতে চাই। এরপর যদি তুমি ওখানে যাও, তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শুভ দাঁড়াও। শুভ শোনো প্লিজ। বাড়ি যাও দীপিকা, আমার সঙ্গে তোমার পথ চলার মানায় না। শুভ, তুমি আমার একটা কথা শোনো। আর কোনো কথা তোমার সঙ্গে আমার থাকতে পারে না। শোনো, পারো না নিজেকে কলঙ্ক মুক্ত করতে? বিশ্বাস করো তাহলে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। চাও বাবার
পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা, চাই না, চাই না। না হুজুর, এখন কিছু করবেন না। দুদিন বাদই আপনার সাথে ওর বিয়ে। What? No excitement. Take it easy. আমি আবার বলছি, ওই মরা মেয়েটার জন্য আমার 2 লাখ টাকা চাই, এবং আজই। ব্রজগোপাল, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? টাকা তুমি পাবে না। আছে, আমি চলি। কাল বিয়ে বাড়িতে রাত্রে দেখা হবে। I shall be there with my presentation, of course. ওই চিঠিটা আমি আপনার স্ত্রীকে যৌতুক দেব। তবে বিয়ের আগে নয়, পরে দেব। বলা তো যায় না। জামাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য প্রসব হয়তো টাকাটা নিজেই দিয়ে দেবেন। চলে। ও হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, কাল দুপুর 2টোর মধ্যে টাকাটা না পেলে রাতেই দেখা হবে। গুড লাক। লগ্ন কটায়? তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো নেমন্তন্ন করা হয়নি। বিয়ে যে করতে আসে তাকে নেমন্তন্ন করতে হয় না? শোনো শুভ, আমার মান সম্মান যাবার আগে তুমি এখান থেকে চলে যাও। প্রবীর বসে বাড়িতে অবাঞ্ছিত কেউ এলে I say get out! মেসোমশাই, মেসোমশাই, দীপিকাকে পাওয়া যাচ্ছে না। বাবা, এ বিয়ে আমি মেনে নিতে পারলাম না, তাই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করো দীপিকা। সুপ্রিয়াকে তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু দীপিকাকে যদি খুঁজে না পাওয়া যায় কেউ তোমায় বাঁচাতে পারবে না। চল। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যে করি হোক দীপিকাকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। কে আপনি? না বললে চিনতে পারবে মা। কি করে লাগলো? নীলাদ্রি, প্রবীর বসে জামাই হবে আজ। আমাকে গুলি করে গেল। নীলাদ্রি আপনাকে গুলি করে গেল? কেন? নীলাদ্রিকে তুমি চেনো মা? হ্যাঁ, আমি প্রবীর বসের মেয়ে। সুপ্রিয়ার বান্ধবী তুমি? হ্যাঁ, কেন? পরে বড় মা, ওরা অনেক খোঁজেও চিঠিটা পাইনি। কার চিঠি এটা? সুপ্রিয়ার, তোমাকে লেখা। আমাকে পোস্ট করতে দিয়েছিল। আমি তোমাদের ম্যানেজার
রাত্রে সুপ্রিয়াকে বিয়ে করবে বলে কলকাতায় নিয়ে যায়, আমার হোটেলে রাখে। রাত্রে সুপ্রিয়া তোমাকে চিঠি লিখেছে শুনে ও সুপ্রিয়াকে খুন খাবো। কি বলছেন আপনি? তুমি যাও, নিজেকে বাঁচাও, যাও পুলিশে খবর দাও, যাও। শয়তান, তুমি সুপ্রিয়াকে খুন করেছো। মরবার আগে ব্রজগোপাল আমাকে সব বলে গেছে। তোমাকে আমি ছাড়বো না, আমি বাবার কাছে যাচ্ছি। You are under arrest, Nilabdi. দীপিকা, 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 মা, এখন দীপিকার কি হবে বলতো? বেচারা মা মরা মেয়ে। বৌদি, সেই জন্যই তো আপনার কাছে আমি ভিক্ষা পাত্র নিয়ে এসেছি। আপনি যে এমনটি বলেছিলেন, এই দরজা দিয়ে মাথা নিচু করেই আমি এলাম। তার জন্য মা কি করতে পারে? আমি খালি হাতে ফিরে যাব? বৌদি, বাবা,
চলো বাবা। দাঁড়াও ঠাকুরপো, তুমি ভুল করলেও আমি তো করতে পারি না। দেখি মা, চোখে জল কেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।